ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. صدق الله العظيم. সম্মানিত আজকের এই কলিজা ঠান্ডা করা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার কলিজার টুকরা কোরআনের ছাত্র ছাত্রীরা, এখানে বোধহয় ছাত্রীরা নেই না, সবাই ছাত্র। হ্যাঁ, আমি প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের কক্সবাজারে এরকম আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান আমাদেরকে দান করেছেন। এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত হাফেজ মাওলানা জাফর সাহেব। আমি দেখেছি সে শুরু থেকে উনি অত্যন্ত কষ্ট করে এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত সফলতার এই দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আমরা আমাদের কক্সবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাথে সাথে অভিভাবক অভিভাবিকা বৃন্দ, মা বাবারা যারা আছেন তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিহি আলবাসাল্লাহু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসান মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুসংবাদ দিচ্ছেন, যারা আপনাদের কষ্টের টাকা পয়সা এখানে খরচ করে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠানে আপনারা যে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদটি আপনারা একটু শুনে নেন। তিনি বলছেন, যারা কোরআন পড়েছে এবং সেই অনুযায়ী আমল করেছে তারা তো পুরস্কৃত হবেই, সাথে সাথে তাদের মা বাবাকে এমন একটি কিয়ামতের দিনে একটি তাজ পরানো হবে, নূর আলোর তাজ পরানো হবে, যেটি হবে পৃথিবীর সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে, যেহেতু সময় কম, এরকম একটি সুযোগ পাওয়াও যায় না সব সময় কথা বলার, সেই জন্য লোভও সম্বরণ করতে পারছি না, কিন্তু সময় আমাকে বাধ্য করছে বক্তৃতা সংক্ষিপ্ত করতে। তারপর আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, দেখেন এই যে আমরা কোরআনকে তো সম্মান করি, কোরআনের প্রতি বিশ্বাস ছাড়া তো কোনো মানুষ মুসলিম হতে পারে না। এই বিশ্বাসটা কি? এই বিশ্বাসের তাৎপর্যটা কি? এই কোরআনের প্রতি যে আমাদের শ্রদ্ধা, আমাদের সন্তানদেরকে কোরআন শিখার জন্য, এই কোরআনটা কি জন্য এসেছে? এই কোরআনটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি চিঠি। এটি কি? এটাকে আমরা শুধু নিছক দমীয় গ্রন্থ, বরকতের দমীয় গ্রন্থ, এটা পড়লাম, চুমু দিলাম, রেখে দিলাম, সওয়াব হলো, না 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 না, অবশ্যই এটা কখনো এটা সঠিক ধারণা নয়। দেখেন, কোরআনটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি চিঠি মানব জাতির জন্য। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, উবাল্লিগুকুম রিসালাতা রাব্বি, আমার রবের চিঠি। যারা আপনারা সৌদি আরব গেছেন, রিসালা শব্দের অর্থ আপনারা যারা মাদ্রাসা না পড়লে বুঝতে পারবেন। রিসালা মানে কি? চিঠি, মেসেজ। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি চিঠি, রিসালাতা রাব্বি। আল্লাহু আকবার। এই চিঠি আমাদেরকে পড়তে হবে। চিঠিকে শুধু পড়ায়, চিঠি বুঝতে হয়, চিঠিতে বক্তব্য থাকে, যে চিঠি প্রেরণ করে সে প্রেরকের একটা উদ্দেশ্য থাকে, বক্তব্য থাকে, সে বক্তব্য বুঝতে হয়, ধারণ করতে হয়, সেটা বাস্তবায়ন করতে হয়। আমি যা একটি তেলাওয়াত করেছি সেটা একটু বলে নি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার প্রতি কিতাবটা একেবারে সত্য সহকারে অবতীর্ণ করেছি, এখানে কোনো ভ্রান্তি নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। এই কিতাবের মধ্যে যে বাণী আমি মানব জাতির জন্য দিয়েছি, এটা সব এখানে বিশুদ্ধ, মানে এখানে কোনো ভুল নেই, ত্রুটি নেই। কি জন্য? লি, এটা লামত তালিল বলা হয়। যারা উলামায়ে কেরাম আছেন তারা অবশ্যই জানেন, লামত তালিল কারণ দর্শাচ্ছেন কেন কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে মানব জাতিকে আপনি শাসন করবেন। এই কোরআন দিয়ে এটা হবে মানব জাতির শাসনের সংবিধান। আমরা কোরআনকে বানিয়ে শুধু নামাজ রোজার কিতাব, আমরা আল্লাহকে বলি আপনি মসজিদে আমার আল্লাহ, কিন্তু আমার বাস্তব জীবন, আমার রাজনীতিতে, আমার সংবিধানে, আমার আইন বিধানের মধ্যে, আমার শিক্ষা, কোথাও আল্লাহ আপনি কোরআনের স্থান আমরা হতে দেব না।
আমরা এটা মুখে বলি না, কিন্তু বাস্তব এটাই আমরা প্রমাণ করছি। দেখেন, মুখের বলার চেয়ে বাস্তব কাজ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি মুখে কি বললাম না বললাম সেটা বড় কথা নয়, আমার কাজের মাধ্যমে আমি কি প্রমাণ দিচ্ছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে আমাদের এই কোরআন কি আমাদের শাসন ব্যবস্থার সংবিধান হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এই কোরআনকে যারা এই কোরআনকে শাসন বিধান হিসেবে প্রতিষ্ঠা করবে না, সেই জন্য প্রচেষ্টা চালাবে না, বরং ভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য, সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য দেশে প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন দিয়ে শাসন কাজ পরিচালনা করে না, রাষ্ট্র প্রতিষ্ঠা করে না, আইন সংবিধান প্রণয়ন করে না, তারাই কাফের। আরেক আয়াত আছে তারাই জালেম, আরেক আয়াত আছে তারাই ফাসিক। সম্মানিত উপস্থিতি, অনেক কোরআন প্রেমিক লোকজন এখানে আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা চায়? এমন শাসন ব্যবস্থা যেখান থেকে শিক্ষিত হয়ে, যেখানকার রাজনৈতিক নেতারা, যেখানকার পরিচালকরা একটা গরিব দেশকে লুণ্ঠন করে, শোষণ করে, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে একটা গরিব দেশের টাকা, মানুষের টাকা, ট্যাক্সের টাকা, এই ধরনের মানুষকে, এই ধরনের শাসন ব্যবস্থা কি তোমরা চাও? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন সূরা মাইদার 50 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা ইয়াকিন রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহ তাআলার চাইতে উত্তম কোন শাসক কি আছে? আপনারা উত্তর দেন, আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দেন। কি বলবেন? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 1 মিনিট আমি আরো একটু সময় নিয়ে নিচ্ছি। সময় সূরাতুত তিনের মধ্যে আমরা একটা পড়ি না, আলাইসাল্লাহু বিআহকামিল, এটা কি? এটার অর্থ কি? এটা হচ্ছে আল্লাহ তাআলাই কি সবচেয়ে সব শাসকদের মধ্যে উত্তম শাসক নন? আমরা আল্লাহকে বলি না, আপনি উত্তম শাসক নন, আপনার চেয়ে অনেক ভালো শাসক আছে। নাউযুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়তেন, তিরমিজি এবং আবু দাউদ গ্রন্থের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়তেন, আল্লাহ তাআলা কি সব শাসকদের মধ্যে উত্তম শাসক নন? তিনি বলতেন, বালা বালা ইয়া রাব্বি আনতা আহকামুল হাকিমিন ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। তিনি বলতেন, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আহকামুল হাকিমিন, আপনি সব শাসকদের মধ্যে উত্তম শাসক, এবং সেটার সাক্ষী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এখানে ক্ষান্ত দিচ্ছি। অনেক আরো দু একটি কথা বলার আমার ছিল, পারছি না। এই কোরআনকে আমরা কি শাসন ব্যবস্থা হিসেবে চাই নাকি চাই না? কারা কারা চান? আল্লাহ হাত তুলে দেখান, আল্লাহকে তাআলাকে হাত তুলে দেখেন, কারা কারা শাসন ব্যবস্থা চান। আল্লাহ আপনি এই হাতগুলো কবুল করে নিন, আল্লাহ হাতগুলো আপনি কবুল করে নিন। সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচন আপনি ভোট দিয়ে আপনি কি কোরআনের শাসন ব্যবস্থা চান, নাকি সেকুলারিজম চান, নাকি নষ্টদের শাসন ব্যবস্থা চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। সেই প্রমাণ আপনাকে আমাকে সবাইকে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।